নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বকফুলের রেসিপি। প্রথমে বকফুলগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে যে সাদা অংশটা আছে ওটা আমি ফেলে দেব সমস্ত বকফুল থেকে। এটা ঠিক মোচার মতন, মোচার মধ্যেও যেরকম থাকে সাদা অংশ ওই রকম এর মধ্যেও থাকে। এরপর বকফুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেসন, আর এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম এখানে নুন, আর একটু স্বাদ আর ঝালের জন্য দিয়েছি লঙ্কা গুঁড়ো আর দিয়েছি বেকিং পাউডার। এরপর সমস্ত কিছু আমি ভালো করে মিক্স করে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। যতটা ভালো করে এটা ফেটিয়ে নেবেন ততটাই কিন্তু বকফুলটা মুচমুচে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে। তারপর দেখুন এই রকমভাবে কিন্তু বেসনটা রাখতে হবে। একটা কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে বকফুলটা ভাজার জন্য দিয়ে দিলাম তেল। বকফুলটা ভালো করে এরকম বেসনের সাথে ডুবিয়ে নিতে হবে। তারপর তেলটা গরম হলে আমি সমস্ত বকফুল এর মধ্যে কড়াতে দিয়ে দেব। এই রকমভাবে সমস্ত বকফুলগুলো আমি কিন্তু কড়াতে দিয়ে দেব। বেশি দিইনি, অল্প করেই দিয়েছি। এরপর বকফুলগুলো উল্টে নেব, আর একটু লাল লাল করে ভাজলে কিন্তু বেশ ভালোই লাগবে খেতে। এইগুলো আপনারা চা, কফি, সন্ধ্যের নাস্তা হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন। খুবই সুন্দর খেতে লাগে। এটার অনেক আলাদা আলাদা নাম আছে। আমাদের এখানে বকফুল বলে, আপনাদের ওখানে কী নাম আছে অবশ্যই কমেন্টে জানাবেন। সমস্ত বকফুলগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে একটা থালার মধ্যে তুলে নেব। এরপর বাকি যে বকফুলগুলো আছে আমি কিন্তু ঠিক একই রকমভাবেই ভাজা করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল লাল হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। দেখে নিন, বাকি বকফুলগুলোকেও কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে ভালো করে বকফুলগুলোকে ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খুবই সুন্দর খেতে লাগে। সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু খুবই সুন্দর লাগে। আমার এই রকমভাবে সমস্ত বকফুলগুলো ভাজা হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। নমস্কার।